তাহলে আমাকে বলো আগের দিনে পড়াতে। আজ আমরা কোষে দেখি 13-এ 2-এর থেকে করব। তোমরা যে যার বই বার করো, কোষে দেখি 13 বার করো তোমরা। দেখো 2-এরটাতে কি বলছে। 2-এরটাতে একটা ছক দিয়ে দিয়েছে, এক্স আর ওয়াই এর। এক্স সমান সমান দিয়ে দিয়েছে 18। এক্স আর ওয়াই এর ছক দিয়ে দিয়েছে। এক্স সমান সমান 18, তখন ওয়াই হচ্ছে 3। এক্স সমান সমান 8, তখন ওয়াই হচ্ছে 27/4। এক্স সমান সমান 12, তখন ওয়াই হচ্ছে 9/2। এক্স সমান সমান 6, তখন হচ্ছে 9। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে। এবার বলছে এক্স আর ওয়াই এর মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে কিনা তোমাদের জিজ্ঞেস করেছে। আর যদি থাকে তাহলে ভেদ ধ্রুবক বলতে পারে। বলতে বলেছে কোনো ভেদ সম্পর্ক আছে। তাহলে দেখো, যখন এক্স 18, তখন ওয়াইটা আমার 3। ঠিক আছে, এরপর এক্স এর ভ্যালুটা কমে গিয়ে 18 হয়ে গেল। তখন ওয়াই কি হলো? 27/4। 27/4 মানে কি? এটা, তাহলে এটা কি 3 এর থেকে বেশি? তাহলে এটা 3 এর থেকে বেশি হয়। 6+3 হয়ে গেল। আর যখন এক্স এর ভ্যালুটা 8 থেকে বেড়ে 12 হলো, তখন ওয়াই এর ভ্যালুটা এই 27 থেকে 9/2 হয়ে গেল। 9/2 মানে কি? 4.2। আবার যখন এক্স এর ভ্যালুটা গিয়ে 6 হলো, তা 4.5 এর থেকে বেড়ে গিয়ে যখন বেড়ে গেল, বেড়ে গেল, যখন বেড়ে গেল, তখন ওয়াই যখন কি বেড়ে বাড়ছে, যা কমছে, তখন ওয়াই কি হচ্ছে? উল্টোটা হচ্ছে। বাড়ছে যখন, তখন ওয়াই কমছে। আর যখন এক্স কমছে তখন ওয়াই বাড়ছে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে? তাহলে আমরা কি বলেছি, যদি বিপরীত হয় তখন কি হয়? এক্স আর ওয়াই ব্যস্ত সম্পর্ক। এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। তাই তো, এটা কিভাবে আমরা লিখি? এক্স ভেরিয়েশন 1/y। তাই তো, এখানে তোমাদের বলেনি যে তোমাদের ভেদ ধ্রুবক বার করতে। যদি তোমাদের ভেদ ধ্রুবক বার করতে বলতো তাহলে কি করে বার করতে? তাহলে এখানে এক্স ইকুয়াল টু k/y। কেটা এখানে হচ্ছে ভেদ ধ্রুবক। এখানে বলেনি বার করতে, যদি বল। ঠিক আছে, তাহলে তাহলে কে সমান সমান কি? এক্স, মানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু গুলো গুণ করে, তাই তো। তাহলে কি কি হচ্ছে দেখো। তাহলে কে ইকুয়াল টু কি কি হচ্ছে? 18 × 3 ইকুয়াল টু, সবাই ইকুয়াল হবে, 7 × 27/4 ইকুয়াল টু 12 × 9/2 আর 6 × 9। তাহলে কি হচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে 54। এই তো,
তাহলে তোমাকে যদি বলতো ধ্রুবক বার করতে, তাহলে ধ্রুবক কি হয়ে যাচ্ছে? 54। ঠিক আছে, তাহলে এরা ব্যস্ত ভেদে আছে। আর ব্যস্ত ভেদে থাকলে আমরা এইভাবে লিখি। ঠিক আছে, তারপর সেখান থেকে কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক কে ইকুয়ালস টু হচ্ছে এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে সেটা কি হয়েছে? 54। ঠিক আছে, বুঝতে পারছো? এবার তিন তিন এটা দেখো কি বলছে। বলছে বিপিন ঠাকুর ট্যাক্সি। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছ তোমরা? বলো, কি বলছো? হ্যাঁ ম্যাম, কিছু শুনতে বলছো পাচ্ছি। কি? হ্যাঁ ম্যাম, আচ্ছা শুনতে ঠিক পাচ্ছি। আছে। হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো তো? আচ্ছা, যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলবে, ঠিক আছে। এবার দেখো তিনের এক একটা কি বলছে। বলছে বিপিন 25 পথ অতিক্রম। 25 মিনিটে কত? 14 কিমি পথ অতিক্রম। ঠিক আছে, বলছে গতি স্থির। গতির স্থির। কাজটা গাড়িটা চালাতো, তাহলে সে কতটা পথ যেত? এটা আমরা কি, আমরা ঐকিক নিয়মে করেছি। এবার এখানে ঐকিক নিয়মে করলে হবে না, এরা বলেছে যে ভেক্টর প্রয়োগ করতে। তাহলে আমরা ধরে নিব, ধরি, তাহলে আমরা বিভক্ত করতে গেলে আমরা দুটো চলরাশি লাগবে। আমরা সেই দুটো চলরাশি তুলব। এখানে একটা চলরাশি হচ্ছে হুম, একটা চলরাশি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখানে গতিবেগটা স্থির আছে, মানে সেম আছে। ঠিক আছে, তাহলে চলরাশি না, এটা কনস্ট্যান্ট, ধ্রুবক, তাই জন্য ওইটাকে আমরা নিচ্ছি না। আমরা এই সময় আর অতিক্রান্ত দূরত্বটাকে নিয়ে কাজ করবো। তাহলে ধরে নিব, ধরি সময় সমান সমান টি, সরি, টি। ঠিক আছে, আর অতিক্রান্ত দূরত্ব সমান সমান ডি। ঠিক আছে, এবার বলো তো তোমরা এদের মধ্যে কি সম্পর্ক আছে? এই সময় আর দূরত্বের মধ্যে কি সম্পর্ক আছে? তোমরা বলতে পারবে এদের মধ্যে কি সম্পর্ক আছে? এই টি, টি মানে হচ্ছে সময়, আর দূরত্বের মধ্যে কি সম্পর্ক? বলতে পারবে তোমরা কেউ? দেখো সময় যখন বাড়বে তাহলে দূরত্ব বাড়বে, যত সময় বেশি হবে দূরত্ব বাড়বে। আর যত সময় কমে আসবে, কি, এই টির বিয়ের কি সম্পর্ক আছে? সমান সম্পর্ক আছে, কারণ টি বাই ডি বাই টি বাই তাহলে আমরা লিখি সময় টি ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক থাকলে আমরা কিভাবে লিখি? টি ভেরিয়েশন ডি। ঠিক আছে, এবার তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? টি সমান সমান কে ইন্টু ডি, যেখানে কেটা কি, ভেদ ধ্রুবক।
তাই তো। এবার দেখো কি বলে দিয়েছে। এবার বলে দিয়েছে যে সময় টু 25 মিনিট, সে কতটা দূরত্ব যাচ্ছে, ডিটা অতিক্রান্ত দূরত্ব ডি সমান সমান কত, 14 কিমি, তাই তো। এইটা তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে যখন টি 25, তখন ডি কত, 14। তাহলে এখান থেকে আমরা কে এর মান পাচ্ছি, তাহলে কে সমান সমান কি হচ্ছে, 25/40। তাহলে আমরা এখান থেকে ভেদ ধ্রুবক থেকে কে এর ভ্যালুটা, ঠিক আছে, এই কে এর ভ্যালুটা আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর, ঠিক আছে। আমরা এই কে এর ভ্যালুটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে, সরি, তাহলে টি সমান সমান তাহলে কি হয়ে যাচ্ছে, 25/40 ইন্টু ডি, এই সমীকরণটাকে 2 নম্বর। ঠিক আছে, তাহলে আমরা টি আর ডি এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এরপর কি বলে দিয়েছে, এরপর তোমাদের কি বলে দিচ্ছে, টি সমান সমান বলে দিচ্ছে 5 ঘন্টা। এবার আমাদের তো আগেরটা মিনিটে করেছি, তাহলে এটাকে আগে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 5 ঘন্টা সমান সমান 5 × 60, তাহলে মিনিট, তাই তো। এবার তাহলে আমার টি সমান সমান কি পেয়ে গেলাম, 300। এবার আমাদের সেখান থেকে কি বার করতে বলেছে, আমাদের ওই সময় কতটা দূরত্ব সে অতিক্রম করছে। তাহলে আমরা এই টি এর ভ্যালুটা 2 এ বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, 300 ইকুয়াল টু 25/40 ইন্টু ডি। তাহলে বা ডি সমান সমান তাহলে কি হয়ে যাচ্ছে, 300 × 14/25। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে, 5। ঠিক আছে, তাহলে এটা তাহলে কি হচ্ছে, 4 12 হচ্ছে 8 2 4 1, তাহলে কি হয়ে যাচ্ছে, 168। তাহলে যখন আমাদের 5 ঘন্টা সে গাড়িটাকে চালাচ্ছে, তখন সে কতটা দূরত্ব যাচ্ছে, 168 কিমি পথ অতিক্রম করছে, এই যে আমাদের বার করতে দিয়েছিল। তাহলে 5 ঘন্টায় এত কিমি যায়, কিন্তু বুঝতে পেরেছো কোথাও অসুবিধা আছে? এইটা আমরা ছোটবেলায় ঐকিক নিয়মে করতাম, এখানে বলেছে যেহেতু তোমরা ভেদ শিখেছো, তো তোমাদের বলছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে। ঠিক আছে, কিন্তু কোনো অসুবিধা আছে কোথাও? এবারে পরেরটা দেখো, 3-এর 2 কি বলছে, বলছে কি, আমাদের স্কুলে প্রথম শ্রেণীতে 24 জন শিশুর মধ্যে এক বক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিন এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেকে কতগুলি করে সন্দেশ পেত, ভেদ তত্ত্ব প্রয়োগ হিসাবে ঠিক নিয়মে করতে পারতে। কিন্তু তোমাদের এখানে তো ভিত্তি প্রয়োগ করে করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ভিত্তি প্রয়োগ করে করতে বলেছে মানে দুটো আমাদের চলরাশি ধরে নিতে হবে। তাহলে এখানে কি কি চলরাশি আছে, এখানে দেখো সন্দেশ সংখ্যা কিন্তু একই রেখেছি, টোটাল সন্দেশ সংখ্যা কিন্তু একই।
তাহলে আর কি বলছে, শিশুর সংখ্যা 24 ছিল, 24 থেকে 4 জন কমে গেছে, তাহলে কি হচ্ছে, শিশুর সংখ্যা একটা চলে আসে। তাহলে আর বলছে কত, প্রত্যেকে কত করে কটা করে সন্দেশ নেয়, চলে রাখি। তাহলে আমরা ধরে নেব, ধরি শিশুর সংখ্যা সমান সমান সি, আর প্রত্যেকে প্রাপ্ত সন্দেশ সংখ্যা এন। এটা আমরা ধরে নিলাম, এটা দুটো হচ্ছে চলরাশি। তাহলে তোমরা একটু ভেবে বলো তো, যে এই যে শিশুর সংখ্যা সি আর এন এর মধ্যে সম্পর্ক আছে, কি সম্পর্ক, মানে হচ্ছে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? তোমরা একটু ভেবে একটু বলো যে এদের মধ্যে কি সম্পর্ক আছে। সন্দেশ সংখ্যা কিন্তু সেম, মানে টোটাল যে সন্দেশ সংখ্যা, সংখ্যা এটা কিন্তু ধ্রুবক, এটা কিন্তু সেম, মানে স্থির আছে। তাহলে সি আর এন এর মধ্যে কি সম্পর্ক? দেখো, শিশুর সংখ্যা যখন বাড়বে, তাহলে বেশি জনের মধ্যে ওই একই সংখ্যক সন্দেশ সবার মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেক পাওয়া সন্দেশের সংখ্যা কমে যাবে, তাই তো? আবার যখন শিশুর সংখ্যা যদি কমে যায়, তাহলে কি হবে, কম জনকে ওই একই সন্দেশ ভাগ করে দিচ্ছে, তাহলে কি হবে, তাহলে প্রত্যেকে পাওয়া সন্দেশের সংখ্যা বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে, একজন বাড়লে আর একজন কমছে, একজন কমলে আর একজন বাড়ছে। তাহলে কি হচ্ছে, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে সি ও এন এর মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে ব্যস্ত সম্পর্ক থাকলে আমরা কিভাবে লিখি, সি ভেরিয়েশন 1/n, এটাই লিখি। তাহলে এইটা সমান সমান কি, বা সি ইকুয়াল টু k/n। এখানে কেটা কি, ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার কি বলেছে, এবার বলেছে যখন 24 জন ছিল, মানে সি, শিশু 24 জন, তখন প্রত্যেকে কটা করে পেয়েছে, এই সমান সমান কত, 5, তাই তো? তাই বলেছে তো। তাহলে এখান থেকে আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে, তাহলে অতএব সি হচ্ছে 24 আর এন হচ্ছে 5। তাহলে সেখান থেকে কি পেয়ে যাচ্ছি আমরা, কে সমান সমান 24 × 5। তাহলে সেখান থেকে কি হয়ে যাচ্ছে, এটা সমান সমান কত হচ্ছে, 120, তাই তো? তাহলে আমরা কে এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এই কে এর ভ্যালুটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে কি পেয়ে যাচ্ছি, অতএব সি ইকুয়াল টু 120/n, এই সম্পর্কটা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে আমাদের পরে কি বার করতে বলেছে, বলছে শিশু 4 জন কমে যাচ্ছে, তাহলে শিশু কত ছিল, 24 জন ছিল, 4 জন কমে যাচ্ছে। তাহলে এখন শিশুর সংখ্যা কত হয়ে যাচ্ছে, 24 - 4, 20, এতজন। তাহলে সি কত পেয়ে যাচ্ছি, 20। আমাদের সেখান থেকে কি বার করতে হবে, প্রত্যেকে কত করে সন্দেশ পেয়েছে, কত করে। তাহলে এন যদি, তাহলে এনটা আমাদের বার করতে হবে।
তাহলে আমরা এই 2 নং সমীকরণে বসিয়ে দেবো সি এর ভ্যালুটা। তাহলে সি সমান সমান কত? অতএব 20 = 2/n। তাহলে বা এন সমান সমান তাহলে কি হয়ে যাচ্ছে? 120/20। তাহলে কি হয়ে যাচ্ছে? 6। তাহলে যখন 4 জন কমে যাচ্ছে শিশু, তাহলে প্রত্যেকে কত করে পাচ্ছে? 6টা করে সন্দেশ পাচ্ছে। তাহলে 4 জন শিশু কমে গেলে প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে, তাই তো? এই অবধি কারোর অসুবিধা আছে? কারোর কি কোনো অসুবিধা আছে? বলো। এর পরেরটা দেখো কি বলছে। বলছে যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে? প্রয়োগ হিসাব করে। তো তাহলে এটা তুমি কি বলছো? তাহলে একটি পুকুর, ওই পুকুর 18 জন লোক 18 না 50 জন লোক যদি কাটে তাহলে 18 দিন সময় লাগে। তো আর বলছে 15, তাহলে তারা আছে হয়তো 15 দিন থাকবে, তাহলে কত লোকের? এই যে আমরা অঙ্কে করেছি, কিন্তু তাহলে তোমাদের কি, তোমাদের প্রথমে তাহলে দুটো চলরাশি দরকার। হ্যাঁ, এখানে দুটো চলরাশি আছে। একটা হচ্ছে লোক সংখ্যা, এটা ধরে নাও পি। আর একটা হচ্ছে দিন সংখ্যা, সেটা ধরে নাও টি। দুটো চলরাশি। তাহলে তাদের ওদের মধ্যে আমাদের সম্পর্ক দুটো বার করতে হবে, দুই সম্পর্ক। তাহলে তোমরা বলো তো এদের মধ্যে কি সম্পর্ক আছে? বলো এদের মধ্যে কি সম্পর্ক আছে, পি আর টি এর মধ্যে কি সম্পর্ক আছে? তোমরা এটা আগেও ঐকিক নিয়মের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অঙ্ক করেছো। এই লোক সংখ্যা, সময় সংখ্যা, মানে দিন সংখ্যা, এটা করেছো তোমরা। তোমরা সেখানেও সরল ব্যস্ত এইগুলো নিয়ে তোমরা কাজ করেছো। বলো এখানে তোমাদের কি সম্পর্কে আছে পি আর টি? বলো বলো, কেউ একজন বলো, কি সম্পর্ক আছে এদের মধ্যে? তাহলে সেটা দেখতে গেলে কি করতে হবে? একটাকে বাড়িয়ে দেখবে আর একটা কি হচ্ছে। দেখো লোক সংখ্যা যখন বাড়বে তখন টি কি হচ্ছে, দিন সংখ্যা তখন কি হচ্ছে, তারা কাটবে। পি এর মান বাড়ছে, লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে দিন সংখ্যা কি হবে? বলো, তুমি একজন বলো। ব্যস্ত সম্পর্ক। হ্যাঁ, ব্যস্ত সম্পর্ক। তাহলে কি আমাদের লোক সংখ্যা যদি বাড়ে, তাহলে দিন সংখ্যা আমাদের, আবার লোক সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেড়ে যায়। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে? এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে কি হবে? পি ভেরিয়েশন 1/t। তারপরে সেম আগের অঙ্কের মতন ভাবে তোমরা সেম ভাবে করবে এটা। এটা তোমরা বাড়িতে করবে সবাই। আমি পরের দিন কিন্তু জিজ্ঞেস করবো যে তোমরা কে কে করেছো। তোমরা কিন্তু মনে করে এই তিনের কিন্তু তোমরা সবাই করবে। ঠিক আছে। এরপরে দেখো চারের, চারের কি হয়েছে দেখো।
চারের এক একটা কি বলছে, বলছে ওয়াই ও ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক বলে দিয়েছে। তাহলে কি, এক্স, না এক্স নয়, ওয়াই এক্স বর্গমূলের সাথে সরল ভেদে আছে। আচ্ছা তাহলে ওয়াই ভেরিয়েশন রুট এক্স, এটাই তো এক্স এর বর্গমূল, তাই তো? তাহলে বলেছে সরল ভেদে আছে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, এটা ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু রুট এক্স, তাই তো? এবার কি বলে দিয়েছে তারপর, যখন ওয়াইটা 9 তখন এক্সটা 9। ঠিক আছে, এটা তোমাদের বলে দিয়েছে। তাহলে এটা আমরা আগে এখানে বসিয়ে দিই। তাহলে কি হচ্ছে, যখন ওয়াইটা 9 তাহলে এক্সটা কি হচ্ছে 9। তাহলে আমরা কি পাচ্ছি, রুট থেকে বার করলে কি হবে, ঠিকই। তাহলে কে সমান সমান কি হয়ে যাচ্ছে, 9/3। তাহলে কি হচ্ছে 3। তাহলে কে এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এই কে এর ভ্যালুটা আমরা এই একে বসিয়ে দেবো। তাহলে কি হয়ে যাচ্ছে, ওয়াই সমান সমান 3 √x। তাহলে এরপর তোমাদের কি জিজ্ঞেস করেছে, বলছে ওয়াই যদি 6 হয়, হ্যাঁ, তাহলে এক্স এর মান কত হবে। ঠিক আছে, তাহলে তোমাদের বলে দিয়েছে যে ওয়াই সমান সমান 6। সেই প্রশ্নের অঙ্কগুলোর মতনই, যে ওয়াইটা তোমাকে বলে দিয়েছে, ওয়াইটা 6 বলছে, এক্সটা কত হবে, আগে যে অঙ্কগুলো করালাম প্রশ্নে সেইগুলোর মতন। তাহলে এক্সটা তোমার 6, এই ওয়াইটা 6। তাহলে এর মধ্যে বসিয়ে দিলাম এই 2 নং সমীকরণে। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, √x সমান সমান 6/3 সমান সমান 2। তাহলে আমরা রুট তুলি কিভাবে, দুপাশে স্কোয়ার করে দেবো। তাহলে √x স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। তাহলে এটা কি হয়েছে, এক্স ইকুয়াল টু 4। তাহলে তোমাদের কি, তাহলে ওয়াই যখন 6 তখন এক্স, এক্স তখন 4। বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা আছে? বুঝতে পেরেছো? তাহলে এবার 4/2 দেখো, 4/2 কি বলছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। যেহেতু এখানে জেড, জেডটা কি পাবো? আমি কি বলেছিলাম, সেই যৌগিক বলেছিলাম, জেড তখন কি হবে, ধ্রুবক, তাই তো? আবার কি বলছে, এক্স আবার জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স ভেরিয়েশন 1/z, তখন কি, ওয়াইটা ধ্রুবক, তাই তো করেছে? ঠিক আছে, এবার এই যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, কি পাই আমরা, তাহলে এক্স ভেরিয়েশন y/z, যেখানে ওয়াই আর জেডটা দুটোই পরিবর্তিত। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, এটা সমান সমান কি হয়, k × y/z, যেখানে কে সমান সমান কি, ভেদ ধ্রুবক। এবার দেখো তোমাদের বলে দিয়েছে ওয়াই যখন 4, জেড 5, এক্স তোমাদের 3। ঠিক আছে, এখান থেকে তোমরা এই 1 নং সমীকরণে এই ভ্যালু গুলো বসিয়ে দিয়ে তোমরা কি হয়েছে বলতে পারছো? এই আবার তোমরা 1 নং সমীকরণ বসিয়ে সমীকরণ কি লিখবে?
এক্স ওয়াই জেড দিয়ে একটা সমীকরণ পাবে। সেই সমীকরণ থেকে আর একটা কি বলে দিয়েছে, বলছে ওয়াই যখন 60, জেড তখন 30, আর এক্সটা তখন কত। তাহলে তোমরা ওই সমীকরণ, এই যে 2 নং সমীকরণ তোমরা পাবে, সেই সমীকরণের মধ্যে ওয়াই জেডটা তোমরা বসিয়ে দিলে আগের অঙ্কের মতো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা এটা বাড়িতে করবে। এই অবধি কোনো অসুবিধা আছে? আজ টাইম হয়ে গেছে। এই অবধি কি কারো অসুবিধা আছে কোথাও? কোথাও অসুবিধা থাকলে বলো, তাহলে পরের দিন আমার এরপর থেকে কন্টিনিউ করব। কারোর কি কোথাও অসুবিধা আছে? তোমরা কি সব বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে।